মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে মাঝ সাগরে উড়িয়ে দেয়া হয়েছে ভেনেজুয়েলার একটি নৌযান। এতে এখনো পর্যন্ত 11 জন নিহত হয়েছেন। দক্ষিণ ক্যারিবীয় সাগরে এই হামলাকে বড়সড় অভিযান হিসেবেই আখ্যা দিয়েছেন ট্রাম্প। We have a lot of drugs pouring into our country, coming in for a long time, and these came out of Venezuela. ভেনেজুয়েলা থেকে আসা এই নৌযানটিকে মাদকবাহী আখ্যা দিয়ে নিহতদের সবাইকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন নিহতরা কুখ্যাত গ্যাং ট্রেন দ্য আরাগুয়ার সদস্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই গ্যাংকে যুক্তরাষ্ট্র চলতি বছরের ফেব্রুয়ারিতে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ট্রাম্প আরও অভিযোগ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই গ্যাংকে নিয়ন্ত্রণ করছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ভেনেজুয়েলা। এখনো হামলা নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। নৌকায় কি ধরনের মাদক ছিল, কত পরিমাণে ছিল, কিংবা আক্রমণ কিভাবে চালানো হয়েছে সেটিও এখনো অস্পষ্ট। তবে সন্দেহভাজন মাদকবাহী নৌযানকে জব্দ না করে সরাসরি উড়িয়ে দেয়াকে অস্বাভাবিক ঘটনা হিসেবেই দেখছে বিভিন্ন মহল। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।